নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো মোহনভোগ। এই মোহনভোগ কিন্তু একটি অতি জনপ্রিয় মিষ্টান্ন, গোপালের খুবই প্রিয় একটি মিষ্টান্ন। তাই আমি গোপালকে খুব ছোট্ট একটি প্রচেষ্টার মাধ্যমে কিছু মিষ্টি করে খাইয়েছি, তার মধ্যে এটিও একটি। তোমরা দেখে নাও রেসিপিটা, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। নতুন বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছো, অবশ্যই আমার চ্যানেল আমাদের রান্নাঘর সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার চ্যানেলে থেকে যেও। সবার প্রথমেই কড়াই পেতে নিতে হবে। কড়াইটা গরম হলে পরিমাণ মতন ঘি দিয়ে নিতে হবে। ঘিটা গরম হয়ে গেলেই যতটা কাজু দেব ততটা কাজু দিয়ে প্রথমে একটু ভেজে নিলাম। তারপরে অল্প একটু কিশমিশ দিয়ে দিলাম। কাজু কিশমিশ একসাথে ভালো করে নেড়ে হালকা একটু লালচে হলেই একটা পাত্রে আলাদা করে তুলে রাখতে হবে। তারপর ওই কড়াইয়ের মধ্যে আবার যতটা সম্ভব ঘি দিতে হবে। এটা একটু বেশি ঘি লাগে এই ভোগটায়, তোমাদের যতটা পরিমাণ দরকার ততটাই দিও। আমি যেহেতু ঠাকুরকে করে দিয়েছি তাই আমি একটু ঘিটা বেশি ব্যবহার করেছি। ঘিয়ের মধ্যে আমি যে বাটির মাপের সুজি নিয়েছি সেই বাটির মাপেরই 2.5 বাটি সুজি দিয়েছি। সুজিটা ঘি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি 4 থেকে 5 মিনিট মতন। তারপর আবার আমি 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে আবার সুজিটা নেড়েচেড়ে ভালো করে ভেজে নিয়েছি। ঘি যেহেতু এই মিষ্টিতে একটু বেশি দেয়া হয়, তাই জন্য কিন্তু এই মোহনভোগের স্বাদ দুর্দান্ত হয়। তার মধ্যে কিন্তু অন্য একটা গ্যাসে একটা পাত্রে আমি 1 লিটার গরুর দুধ জাল করে নিয়েছি। দুধটা অবশ্যই একটু গাঢ় করে জাল করে নিতে হবে। ওই দুধটা তারপর সুজির মধ্যে আমি দিয়ে নেড়ে চেড়ে সুজিটা মিশিয়ে নিয়েছি। সুজি কিন্তু দুধ দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে ওঠে, তাই সুজিটা কিন্তু একদম ওই সময় কমিয়ে দিতে হবে। দুধ দেওয়ার পরে আঁচটা লো ফ্লেমে রাখতে হবে, নিয়ে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, না হলে কিন্তু সুজির মধ্যে দলা পেকে যাবে। তারপর ওই বাটির মাপেরই কিন্তু 3 বাটি চিনি দিয়েছি আমি। তোমরা তোমাদের সুবিধা মতো মিষ্টিটা দেবে। দিয়ে নেড়ে চেড়ে সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই সময় একটু ঘি আমি অ্যাড করেছি। তোমাদের যদি মনে হয় যে ঘি বেশি খাবে না তাহলে আর দেবে না, কিন্তু এই লাস্টে নামানোর আগে যখন ঘিটা দেব, এই ঘিটা দিলে কিন্তু স্বাদটা আরো বেশি ভালো হয়। এর মধ্যে আমি 5-6টা এলাচের দানা একটু থেতো করে দিয়ে দিয়েছি। এলাচের খোসাগুলো আমি ব্যবহার করিনি, ফেলে দিয়েছি, শুধু দানাটা দিয়েছি স্মেলের জন্য। দিয়ে আবার আমি 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে, দেখতেই পাচ্ছ কিরকম কনসিস্টেন্সিটা এসেছে এখন সুজির। ঠিক এই অবস্থাতেই আমি কাজু কিশমিশ দিয়ে দেব। দিয়ে আবার একটু নেড়ে নিয়ে ঢেকে রেখেছিলাম। আর গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে কিন্তু পুরো সুজিটা তৈরি করে নিতে হবে। এই ভোগ গোপালের অত্যন্ত প্রিয় এবং খেতে এতই অপূর্ব লাগে, ছোট থেকে বড় সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে। তারপর যখন সুজিটা হয়ে এসেছে আমার মোহনভোগটা, তার মধ্যে আমি একটু ড্রাই ফ্রুটস মিশিয়ে দিয়েছি। অল্প একটু কাজু, একটু কিশমিশ আর একটু পেস্তা মিশিয়ে আমি ঠান্ডা করে গোপালকে ভোগ দিয়েছিলাম। তারপর আমরা খেয়েছি। ভোগটা এত অপূর্ব হয়েছে, অসাধারণ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।